স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে আজকে প্রান্তিক পর্যায়ে যে কৃষক আছে, নারী উদ্যোক্তা আছে, প্রান্তিক কৃষক আছে, পশুপালন যারা করেন তাদেরকে সেই সমস্ত গবাদি পশুদেরকে ভ্যাকসিন দেওয়া এবং গবাদি যে খামার, অনেক প্রান্তিক খামারি আছে, দুইজন নারী উদ্যোক্তার সাথে কথা বলি ইতিমধ্যেই, তারা তাদের কাছে আহ্বান জানিয়েছেন, আমার কাছে আহ্বান জানিয়েছেন যে তারা যাতে প্রশিক্ষণের ব্যবস্থা পায়। ইতিমধ্যেই আমি তাদেরকে আশ্বস্ত করেছি আগামী শুক্রবার থেকে এইখানে প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। প্রতি ইউনিয়নে একটি করে প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমাদের ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, যেটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, তারা সেই প্রশিক্ষণটি দিবে। তারা একটি উদ্যোগ নিয়েছে, আমার কাছে গিয়েছিল যে আমরা ভেটেরিনারি ছাত্র ফোরাম যেটি আছে, তারা উদ্যোগী হয়ে প্রান্তিক কৃষকদেরকে তারা সহযোগিতা করতে চায়, খামারিদেরকে সহযোগিতা করতে চায়। আজকে এইখানে গরু, ছাগল, বিড়ালের ভ্যাকসিন উদ্বোধন করলাম। আসলেই আমাদের গ্রাম বাংলার, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, আগামী দিনে বিএনপি যদি আল্লাহ রহমতে জনগণের ভোটে তাই আসতে পারে বা দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে ফার্মার্স কার্ড করবে কৃষকদের জন্য। সেই ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সমস্ত সেবা তারা পাবে। একদিক দিয়ে কৃষি উৎপাদনের তারা সহযোগিতা পাবে, অন্যদিকে এই কৃষি দ্রব্যগুলি যখন বাজারে বিক্রি করবে তারা যাতে ন্যায্য মূল্য পায় এবং তারা যাতে কৃষি ঋণও পায় স্বল্প সুদে। অনেক খামারিরা বললেন যে আমাদেরকে যদি স্বল্প সুদে ঋণ দেওয়া হয় তাহলে আমরা আরও ভালো করব। আসলে প্রান্তিক পর্যায়ে এই যে সেবাগুলি কিন্তু ইতিপূর্বে কেউ উদ্যোগ নেয় নাই, কেউ দেয়ও নাই। আমাদের যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি, ছাত্রদের একটা আমার প্রতি তাদের একটা আগ্রহ আছে যে আমাকে তারা সহযোগিতা করতে চায়। আমার নির্বাচনী এলাকা এই টাঙ্গাইল সদরে তারা প্রত্যেকটি ইউনিয়নে তারা এই সেবা দিবে। আজকে তারা শুরু করলো, আশা করি এই সেবা তাদের অব্যাহত থাকবে। তারা আজকে এই যে ভ্যাকসিন, ওষুধ, সমস্ত কিছু এবং কৃষি উপকরণও তারা ডিস্ট্রিবিউশন করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যতগুলি খামারি আসবে, যতগুলি কৃষক আসবে, তাদেরকে তারা সহযোগিতা করবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা প্রান্তিক কৃষকের কথা চিন্তা করে, প্রান্তিক খামারের কথা চিন্তা করে তারা এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং তার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে এই ধরনের উদ্যোগই যদি হয়, ছাত্ররা সচেতন হয় যে আমরা এই দেশের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াবো, তাহলে কিন্তু দেশ লাভবান হবে, দেশের কৃষক লাভবান হবে, মানুষের উপকার হবে। এটাই কিন্তু রাজনীতি, যে মানুষের জন্য করা, মানুষের কল্যাণের জন্য পদক্ষেপ নেওয়া, এটাই আমরা নিচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যাতে এই প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে পারি। আমরা নির্বাচনী কাজ কিন্তু চালিয়ে যাচ্ছি। আমি গত 9 দিন ধরে প্রায় এই এলাকায় প্রতিদিনই 8-10টা প্রোগ্রাম করে যাচ্ছি, গণসংযোগ করে যাচ্ছি। মানুষের যে পরিমাণ সাড়া পাচ্ছি, আগ্রহ পাচ্ছি যে তারা জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে তারা মনে করছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি স্থিতিশীল সরকার আসবে। বাংলাদেশের মানুষ আগামী দিনে মনে করছে যে এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবে দেশনায়ক তারেক রহমান। আর এই টাঙ্গাইল সদরের মানুষের একটি তো চাহিদা রয়েছে, তাদের একটি চিন্তা রয়েছে। আমি তাদের কাছে যে যেটা পাচ্ছি, ওনারা আমার এই টাঙ্গাইল সদরের জনগণ আমাকে সাদরে গ্রহণ করেছে এবং তারা আগামী দিনে আমাকে চায়, সেটি তারা বারবার ব্যক্ত করছে। আমি যখন তাদের কাছে যাচ্ছি তাদের সমর্থন পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যদি এইভাবে কাজ চালিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না, কোনো ধরনের সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইনশাল্লাহ সকলের সহযোগিতা।